আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আমি তো ভীষণ ভালো, কারণ ওয়েট লস করেছি। ওজন কমার পরে বডিটা এত ফ্রি লাগছে, মনে হচ্ছে কিছু একটা করি। সব সময় কিছু করতে ইচ্ছা করছে। আর বাসাতে ওরা বাবা ছেলে আমার এই ওয়েট লস শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছে। ওরা বলছে যে আমাদেরকে কিছু একটা করে খাওয়াও, তুমি না খাও। সো আজকে ভাবছি ওদের জন্য বিফ তেহারি রান্না করব, মানে গরুর গোশত দিয়ে তেহারি। আর এই জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। না আমি কিন্তু খাবো না, শুধু ওরা খাবে, কারণ আমি আমার মেইনটেনেন্সের খাবার ছাড়া অন্য খাবার খাই না। সেটা আপনাদেরকে পরে দেখাবো। তেহারি রান্না করব, তো তাই বিফ বের করছি। আমি কিন্তু বিফ মানে গরুর গোশত ছোট ছোট করে টুকরা করে রেখেছি। সেই ছোট ছোট টুকরাগুলো দিয়ে রান্না করব। আর এই ছোট ছোট পিসগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, নরমালি রেখেছিলাম, যেহেতু খুব দ্রুতই রান্না করব। তো চলুন আমার রান্নাঘরে এইগুলো দিয়ে রান্নাটা শুরু করে ফেলি। ভিউয়ার্স, আমার রান্নাঘরে কিন্তু আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, দ্রুত চলে আসেন। আমি আগে প্রসেস করে নিব এগুলোকে। এই যে এগুলো নরমালি ছিল, তো কাজে বিফ হয়ে নাই। এগুলো এই যে ছোট ছোট পিস করে কাটাই আছে। এগুলোকে আমি আগে চুলোতে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিই, সেটাই আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে এই ডিশটাতে আমি রান্না করব গরুর গোশত। ফার্স্টে গরুর গোশতটা প্রসেসিং করতে হবে। আর চলুন মশলা নিয়ে আসি ফ্রিজ থেকে, কারণ আদা রসুন বাটা তো দিতে হবে। আমি আমার এই যে সেকেন্ড ফ্রিজে এখানে আদা রসুন বাটা রেখে দিই। সো এখান থেকে আমি মশলা নিয়ে নিচ্ছি। এই যে আদা রসুন বাটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এটা নিয়ে তারপর আমি রান্নাঘরের যে চুলাতে গোশতটা বসিয়ে দিব। সো ভিউয়ার্স, চলুন আমার সাথে আর দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা শেষ করি। আমি কিন্তু এত প্রসেস ফলো করি না, আপনারা জানেন, নিজের মনের মতোই রান্না করে ফেলি। ভিউয়ার্স, গোশতগুলো এই যে ছোট ছোট পিস করাই আছে। আপনাদেরকে তো আগেই বলেছি পিস করে রেখেছি আমি। সবগুলো পিস আমি দিয়ে দিচ্ছি এখন এখানে। দিয়ে দেওয়ার পরে মশলা দিয়ে আমি কিছুটা সিদ্ধ করতে দিব। হ্যাঁ, একটু পানিও নিয়ে নিই, গোশতের মধ্যে একটু পানি দিব। তো আমি পানি নিয়ে নিচ্ছি, এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন এই যে রসুন বাটা দিচ্ছি, আমি দিচ্ছি আদা বাটা। এই যে এখন কি দিব বলেন তো? এখন দিব লবণ, কারণ লবণ ছাড়া তো আর সিদ্ধ করে লাভ নেই। গরুর গোশতে লবণ ছাড়া কি আর কাজ হবে? সো আমি এখন এই আদা রসুন বাটার সাথে লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে আদা রসুন বাটা আর লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিলাম আর এটা একটু ঢেকে দিই। সো এটা হতে থাক। ভিউয়ার্স, আমি এইসব খাই না, মানে বিফ তেহারি এত হেভি ফুড, রিচ ফুড আমি খাবো না, কারণ আমি তো ওয়েট লস করেছি। আমি আমার মেইনটেনেন্সের খাবারগুলোই খেতে পছন্দ করি। তবে ওদের বাবা ছেলের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে সব খাবার রান্না করি সরিষার তেলে। এখন সয়াবিন টোটালি বাদ দিয়েছি, ওদেরকে সরিষার তেলে রান্না করে খাওয়াই। ভিউয়ার্স, আমার গোশতটা এখন হয়ে আসছে। এই যে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন এটাকে আমি চুলা অফ করে দিয়ে এটাকে আমি একটা ডিশে ঢেলে নিব। ভিউয়ার্স, গোশতটা এবার ঢেলে নিই। এই যে গরম গরম হ্যাঁ, সাবধানে ঢালতেছি, গরম তো। ঢালা তো হয়ে গেল, এখন এটা চুলোতে বসাই দিই। এখন চুলোতে তেল দিয়ে দিব। তখন তো বলেছি আমি সরিষার তেলে রান্না করি। এই যে সরিষার তেলে ওদেরকে রান্না করে খাওয়াবো। সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, জানেন তো তেহারিতে একটু তেল বেশি দিতে হয়, একটু দিলাম। সরিষার তেল আসলে অল্প দিলেই রান্না ভালো হয়ে যায়। এই যে নিয়ে আসলাম ফ্রিজ থেকে পেঁয়াজ কুচি, এগুলো কেটে রেডি করে রেখেছিলাম আগেই। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি। আর হচ্ছে মশলার গুঁড়ো বলতে তেহারি মশলা আর ধনিয়া জিরা গুঁড়ো কিছুটা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি এই যে ধনিয়ার গুঁড়ো দিব, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, মরিচের গুঁড়ো দিতে হবে তো। সো মরিচের গুঁড়ো আমার নিচে ক্যাবিনেটে রাখা আছে। এই যে মরিচের গুঁড়োটা আমি একটু দিয়ে দিই। আমি হচ্ছে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ওরা আসলে বেশি ঝাল খায় না। তো তেহারি করি আর যাই করি না কেন, ঝাল খুব বেশি দিব না, অল্প স্বল্পই দিলাম আর কি। তো এর মধ্যে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা। পানি দিয়ে দিচ্ছি।
এই যে আমার মশলার মধ্যে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো যায়। আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে একটু গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিব। মানে যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কথা বলতে পারতেছি না, মানে মশলার ঝাঁঝ লেগেছে তো। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করা গোস্ত, যেটা আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। হ্যাঁ ভিউয়ার্স, আর একটা জিনিস যেটা আমি গরুর গোস্তের মধ্যে নর্মালি ইউজ করি, সামান্য একটু মেথি দিচ্ছি। ভিউয়ার্স, এখন এর মধ্যে আমি এই যে কষানো গোস্তটা দিয়ে দিচ্ছি। আমার সিদ্ধ করা গোস্তটা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমার ছেলে ফুটবল খেলতেছে। আপনারা তো জানেন যে ও ফুটবল প্লেয়ার। ফ্রেন্ডস ক্লাবে আগে জয়েন করেছিল, এখন অবশ্য পড়াশোনার চাপে যাওয়া হয় না। তাই ও কিন্তু এখনো জানে না যে আমি কি রান্না করছি। বাবা তুমি কি জানো? ভিউয়ার্সটা কিন্তু অলরেডি জেনে গেছে। চলে আসো তোমাকে বলি। আজকে রান্না হচ্ছে বিফ তেহারি, আব্বুর সাথে খাবে যেহেতু আজকে ফ্রাইডে। ভিউয়ার্স, আমরা মা ছেলে কিন্তু প্রায় সমান সমান হয়ে গেছি। মানে আমি মনে হয় ডায়েট করে একটু ছোট হয়ে গেছি, আর আমার ছেলে মাশাআল্লাহ লম্বা হয়ে গিয়েছে। সো আজকে হবে বিফ তেহারি, যেটা আম্মু খাবে না কিন্তু তোমরা খাবে, ঠিক আছে? আই হ্যাপি? ভিউয়ার্স, এই যে মাংসের রাঁধুনি মশলা আমি সামান্য একটু দিয়ে দিলাম। তেহারি রান্না করার সময় একটু শর্টকাটে রান্না করার জন্য আমি জিরা ধনিয়ার গুঁড়ো তো দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করার পরেও আমি একটু রেডিমেড মশলা অল্প একটু দিয়ে দিলাম, আর একটু ভিউয়ার্স আমার গোস্ত এই যে অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন গোস্তটা একটু আর একটু হলে আমি নামিয়ে এই যে এই ডিশের মধ্যে পোলাও রান্না শুরু করব, মানে তেহারির জন্য পোলাও রেডি করব। ভিউয়ার্স, আমার মাংস রান্না হয়ে গিয়েছে, মানে এই গরুর মাংসটা আমি এর জন্য চুলো চেঞ্জ করে দিচ্ছি। গরুর মাংসটা সরিয়ে এখন এই যে বড় ডিশটা বসাবো, এটাতে এখন আমি পোলাও রান্না করব। হ্যাঁ, শুরুতেই সরিষার তেল, এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিলাম তেল। এর মধ্যে এখন এই যে বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি শুকনো মশলাগুলো রেডি করে রেখেছি। এই যে দারচিনি, তেজপাতা আর লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, এটা একটু মানে গুঁড়ো করে নিচ্ছি। আমি সাধারণত মশলা বা পোলাওতে দেওয়ার আগে একটু গুঁড়ো করে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, সরিষার তেলের একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমরা সরিষার তেলে খেলেও কিন্তু সরিষার তেল আমাদের কাছে খারাপ লাগে না, মনে হয় না যে আগে সয়াবিন খেতাম এখন সরিষা খাচ্ছি, ব্যাপারটা ওভাবে ফিল করি না, বরং মজাই লাগে। এই যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে গুঁড়ো করে রাখা এই মশলাটা, এটাও আমি দিয়ে দিলাম। তো এখন এটা সুন্দর করে নেড়ে নিই। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিব, আর কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আদা বাটা দিব। আমি সাধারণত সব জায়গাতে আদা বাটাটা একটু কম দিই। পরে আমি এই যে পোলাওয়ের চাল ধুয়ে রেডি করে রেখেছি, এটা দিয়ে দিব। সো এটা হতে থাকে। লবণটা দিয়ে দিই, আর লবণ দেওয়ার পরে আমি তেহারির মশলা দিব। এই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেহারি মশলা এগুলো সব রেডি করাই থাকে। আমি আজকে তেহারি রান্না করছি, সো তেহারির মশলা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি একটু শুকনো গুঁড়ো দুধ দিচ্ছি। এটা আমি নর্মালি যে কোনো রাইস করলেই দিই। গুঁড়ো দুধ দেওয়ার পরে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে ঘি। আমি ঘি, এই যে আমার পোলাও রান্না হচ্ছে, পোলাও বলতে তেহারি রান্না হচ্ছে। আর আমার এখন আর একটা ইনগ্রিডিয়েন্ট দরকার, চলে এলাম ফ্রিজের কাছে। এই যে ফ্রিজ খুলে আমি এখন নিব হচ্ছে কেওড়া জল। এটা আমি নর্মালি যে কোনো রাইস রান্না করলে ইউজ করে থাকি। সো ভিউয়ার্স, চলুন কেওড়া জলটা বরং পোলাওতে দেওয়া যাক। কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার পোলাওয়ের মশলাটা মনে হচ্ছে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পোলাওয়ের চাল দিয়ে দিব। এই যে পোলাওয়ের চাল রেডি করা আছে। একটা ব্যাপার হচ্ছে যে পোলাওয়ের চালে আমি গরম পানি দিব, যার জন্য এই যে পানি হিটারে পানি গরম করতে দিয়েছি। সো পানি গরম হয়ে যাক, আর এর মধ্যে আমি শেষ করে ফেলি আমার রান্না বলতে যে পোলাওয়ের চালটা এর মধ্যে দিয়ে দিলেই তো আমার হয়ে যাবে। ভিউয়ার্স, পোলাওয়ের চালটা এখন ঢেলে দিচ্ছি আমি। এই যে ঢেলে দিলাম। এই যে ফুটন্ত গরম পানি আমি নিয়ে চলে এসেছি, এটা পোলাওয়ের মধ্যে আমি ঢেলে দিব। সো ফুটন্ত গরম পানি আমি ইউজ করতেছি।
ইয়ার্স, গোস্তটা আমি আর একটু সিদ্ধ করতে দিয়েছি, কারণ তেহারির মধ্যে গোস্তটা সিদ্ধ ভালো না হলে তো খেতে ভালো লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে তেহারির মধ্যে লাগবে কাঁচামরিচ। আমি বেশ কিছু কাঁচামরিচ রেডি করে রেখেছি, এগুলো এর মধ্যে ঢেলে দিব। এখন আমি এই তেহারির রাইসটা ঢেকে রাখলাম, হতে থাক। ও ভিউয়ার্স, দেখি আমার পোলাওটা হলো কিনা। পোলাওটা হওয়া তো বেশি জরুরি। এই যে পোলাওটা মোটামুটি হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরা হয়েছে পোলাওটা, একদম ঝরঝরা। এর মধ্যে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর তার উপর আমি এই যে মাংস রেডি করা আছে মাংসটা দিয়ে দিব। গোস্তটা ঢেলেই ফেলি। সুন্দর কষানো হয়েছে আমার গোস্ত। এখন তেহারির মধ্যে দিয়ে দিলাম, মানে তেহারি করার জন্য দিয়ে দিলাম রাইসের মধ্যে। এখন সুন্দর আমার তেহারি রান্না হয়ে গিয়েছে। ভিউয়ার্স, কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু জানাবেন। আমি কিন্তু এত বড় রাঁধুনি না, নিজের মনের মতো করে যা পারি রান্না করে ফেলি। সো আজকে এটাই আমাদের তেহারি। এখন সুন্দর করে ঢেকে দিলাম। হ্যাঁ, তেহারি তো রান্না শেষ, কিন্তু টেবিলটা সাজাতে হবে। ওদের বাবা ছেলেকে দিয়ে আজকে টেবিল অ্যারেঞ্জ করাবো আমি। ভিউয়ার্স, আপনারা ভাবছেন যে এতটা ফিটফাট হয়ে সেজেগুজে রান্না কিভাবে করছি। আসলে ব্যাপার হচ্ছে মনে যখন ফুর্তি থাকে তখন সবই করা যায়। আমার মনে কিন্তু অনেক ফুর্তি, সেটা তো জানেন, গত ব্লগেও বলেছি। ওয়েট লস করার কারণে আমি অনেকটা ফ্রি বোধ করছি, আর যার জন্য আমি রান্নাবান্না ফিটফাট হয়ে করতে পছন্দ করি আর হ্যাবিচুয়েটেড। আমার আগের ভিডিওগুলোতেও তো দেখেছে আমার রান্নার ভিডিওগুলোতে কতটা ফিটফাট ছিলাম। বাবা, তুমি ওই যে ওই রুমে টেবিলের উপর রাখা আছে টেবিল ম্যাটগুলো নিয়ে আসো, যাও। আজকে টেবিল সাজাতে হবে। যখন মা তেহারি রান্না করেছে তোমাকে তো টেবিল সাজাতেই হবে। দেখো আছে না, নিয়ে আসো তাড়াতাড়ি, কুইক 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 কুইক। এই যে আমার ছেলে। বাবা, এখন তুমি টেবিল অ্যারেঞ্জ করো। টেবিল ম্যাটগুলো দিয়ে দাও। ভিউয়ার্স, এই টেবিল ম্যাটগুলো কিন্তু নতুন, মানে নতুন বলতে আমি এবার বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছি। বাণিজ্য মেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তবে কি কি শপিং করেছিলাম আপনাদেরকে নেক্সট কোনো ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। লম্বাটা এই যে মিডিলে দিয়ে দাও, এই যে ফুলটা আছে না, ফুলটার উপর দিয়ে লম্বাটা দিয়ে দাও। আমার এই টেবিল ম্যাটটা পছন্দ হয়েছে কারণ আমার এই যে অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড ডাইনিংয়ের সাথে এই গ্রিন কালারের এই সেটটাই আমি পছন্দ করেছি। এই তো তুমি পেরেছো, গুড গুড, ভেরি গুড। ওকে, সো টেবিল সাজানো হয়ে গেল। কারণ তোমরা দুজনই খাবে, আমি কিন্তু খাচ্ছি না, সো দুটোই এনাফ। প্লেট নিয়ে চলে আসলাম। সো এখন টেবিলে সাজিয়ে দিচ্ছি, ওরা বাবা ছেলে দুইজন মিলে খাবে। এই যে এখন এই তেহারিটা আমি সার্ভ করব। সার্ভ করার জন্য একটা ডিশ নিয়ে আসছি, এই ডিশেই সার্ভ করা হবে। সো ভিউয়ার্স, এই ডিশে সার্ভ করি। বেশ ঝরঝরা হয়েছে আমার তেহারিটা। মাংসগুলো একটু বড় বড় দিয়েছি, খুব বেশি ছোট করিনি, কারণ হচ্ছে কি আমার ছেলে আবার খুব বেশি ছোট হলে পছন্দ করে না। সো তেহারির মাংস একটু ছোট হয়, আমি অতটা ছোট করিনি আর কি। ও, তোমরা কি টেবিলে চলে এসেছো? আর ইউ রেডি? ভিউয়ার্স, আমার বিরিয়ানি কিন্তু কয়েকটা ডিশে বেড়েছি, ওদের বাবা ছেলের জন্য প্লেটে সার্ভ করেছি। আর এই যে একটা দইয়ের আইটেম আছে, এটা ওরা খাবে। দই দিয়ে বিরিয়ানি মজা হবে, তাই না বাবা? ডাইজেশন ভালো হবে। সো তোমরা দেখছি রেডি। তুমি এই চেয়ারে চলে আসো, বিকজ আমি খাবো না। সিনান, তুমি ওখানে বসো, ওখানে বসো, আর তোমার আব্বু এই টেবিলে চলে আসুক। সার্ভ কিন্তু আমি করেই দিয়েছি প্লেটে। সো তোমরা খাওয়া স্টার্ট করো। আজকে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে টেবিলে আম্মু নাই, তাই না? তোমরা খাচ্ছ। কারণ আমি তো ডাইট আইটেম ছাড়া অন্য আইটেম খাবো না, নর্মালি আমি খাই না ভিউয়ার্স, তাই ওরা খাচ্ছে। আর ওরা যে খাচ্ছে এটাই আমার ভালো লাগছে।
ভিউয়ার্স, আজকে রান্না শেষ করে তেহারি রেডি করে ওদেরকে খাওয়াচ্ছি আর ভিডিওটাও শেষ করতে যাচ্ছি। কেমন লাগলো ভিউয়ার্স আজকে আমার এই রান্না? ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন আর আমার ডায়েট আইটেম কি কি সেগুলো দেখার জন্য আমার নেক্সট ভিডিওগুলোতে কিন্তু চোখ রাখবেন। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।